সময়ের গুরুত্ব দিবেন। আর এরপরে আমাদের কিভাবে কাড়া লড়াই চলবে, কি কি নিয়ম প্রযোজ্য হচ্ছে। ঝান্ডি ও মাদক দ্রব্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কাড়া লড়াই অনুমোদন স্বীকৃতি নেওয়ার জন্য জেলা কমিটির পক্ষ থেকে 500 টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। স্থান পুরুলিয়া জেলা অফিস। আরেকটি বিশেষ ঘোষণা, যে সমস্ত আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে কাড়া লড়াইয়ের ইউটিউবাররা আছেন বা ইউটিউব করেন তাদের নমস্কার, জোহার, জয়গ্রাম। তো আমাদের আজকে এই গোরাম থানে মূলখুঁটি মূলমান্তা অজিত প্রসাদ মাহাতোর উপস্থিতিতে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় কোর কমিটির। সেই কমিটির আলোচনার ভিত্তিতে পরক্ষণে আমাদের কাড়া লড়াই মানে কিভাবে চলবে বা কি কি নিয়ম প্রযোজ্য থাকবে, সেই নিয়ম নীতিগুলো আমাদের সবার এই কোর কমিটি বা আরও দু একটা রসিকও উপস্থিত আছে, তাদের সর্বসম্মতি কিছু আলোচনা করে আর কি আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত মেনেই আমরা এর পরের যে কাড়া লড়াই চলবে আর কি, সেই কাড়া লড়াই আর কি আমরা কোর কমিটি অর্থাৎ জেলা কমিটি সবাই এই নিয়ম মানে আমাদের যে মানে জেলা কমিটি বিভিন্ন রকম মতামত ছিল, সেই মতামত আমরা আজকের থেকে একত্রিত হয়ে সকলেই সম্মিলিতভাবে আমরা এই মেলা এবং কাড়ার খেলা পরিচালনা করব আর কি। সেই মানে সবাই সেই মতেই আমরা মতামত। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের কাড়ার রসিকদের নিয়ে যেমন আপনারা ফেসবুক মিটআপ বা ইউটিউবার মিটআপ দেখেছেন, আমাদের একটা কাড়ার রসিকদের একটা মিটআপ হতে চলেছে। মানে একেই সাথে মেলবন্ধন হয়ে সেই সবার দুঃখ বিপদ, সেদিন কার কেমন কাড়া আছে, কার কেমন কাড়ার কী ব্যাপার, সেই মিটআপে আলোচনা হবে এবং বিভিন্ন রকম আরও জিনিস তৈরি করা হবে বা আলোচনা হবে এবং পরিচিতি থাকবে কে কোথার রসিক। মিটআপেই আমরা সবার পরিচিতি আর কি জানিয়ে নেব। সেই ডেটটা হচ্ছে আমাদের 15ই ভাদ্র সোমবার, আগামী সোমবার 15ই ভাদ্র বাংলা, ইংরাজি হচ্ছে 1 সেপ্টেম্বর। আপনারা অবশ্যই আমাদের এই কাড়ার রসিকদের মিটআপে আসবেন এবং প্রতিটা কাড়ার রসিকের কাজ আমরা বিভিন্নভাবে একটা আর কি মানে যোগাযোগের বা কার্ড ছাপার একটা ব্যবস্থা করা হয়েছে। কার্ড তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব বা যারা কার্ড পাবেন না অভিমান না করে আর কি সেই মানে 15ই ভাদ্র আপনারা এই গোরাম থানে অবশ্যই উপস্থিত থাকবেন। আর আমাদের সময় দুপুর একটা, আপনারা অবশ্যই সেই একটার মধ্যেই আসার চেষ্টা করবেন। আগে পরে আমরা বিভিন্ন সময় দেখছি আমাদের সিনলেট দমে হয়ে যাচ্ছে, 12টায় আসে 4টা বাজে যাচ্ছে, 4:30 বাজে যাচ্ছে। তো যাই হোক, সেই জিনিসটা যেন না হয়, সবাই সময়ের গুরুত্ব দিবেন। আর এরপরে আমাদের কিভাবে কাড়া লড়াই চলবে, কি কি নিয়ম প্রযোজ্য হচ্ছে, সেটা আমাদের এই মাস্টারমশাই আছে, এনার মুখ থেকে আপনারা সেই নিয়মগুলো আপনারা শুনতে পাবেন। জোহার, জয়গ্রাম। আজকে এই পুরুলিয়া শহরে সাহেববান্ধের পাড়ে শহীদ রঘুনাথ মাহাতো মূর্তির পাদদেশে মাননীয় আমাদের আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিতবাবুর উপস্থিতিতে আমাদের যে কাড়া লড়াই সাংস্কৃতিক কার্যক্রমের যে আমাদের একটা আমরা নিয়মাবলী তৈরি করেছি, সেটা আমি আপনাদের সবার সমক্ষে একটু পড়ে শোনাবার চেষ্টা করছি। কাড়া লড়াই অনুষ্ঠানে ঝান্ডি ও মাদক দ্রব্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। নাম্বার 2, প্রতি বছরে ভাদ্র মাসের 1 থেকে চৈত্র মাসের 15 তারিখ পর্যন্ত কাড়া লড়াই সাংস্কৃতিক কার্যক্রম চলবে। পরীক্ষা মাঝে বা গ্যাপে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কাড়া লড়াই চলবে। পরীক্ষা গ্যাপের দিনগুলিতে লড়াই করতে পারে, কিন্তু কোর কমিটি কোনো দায়িত্ব নেবে না। নাম্বার 3, কাড়া লড়াই অনুমোদন স্বীকৃতি নেওয়ার জন্য জেলা কমিটির পক্ষ থেকে 500 টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। স্থান পুরুলিয়া জেলা অফিস।
সংগ্রহ টাকা করবেন আমাদের মাননীয় ক্যাশিয়ার আছেন মনোজ বাউরি মহাশয়, ওনার হাতে জমা থাকবে। অফিস ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আমাদের মাননীয় ধীরেন রজক মহাশয়। নাম্বার 4, স্বীকৃতিপ্রাপ্ত বা নথিভুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে জেলা কমিটির পক্ষ থেকে 2 জন সদস্য অনুষ্ঠানে অবশ্যই পৌঁছাবে। তাদের দূরত্ব হিসাবে তেলের খরচ অবশ্যই কমিটিকে বহন করতে হবে। আদিবাসী কর্মী সমাজের ব্লক সভাপতি এবং সম্পাদককে অবশ্যই আমন্ত্রণ জানাতে হবে। নাম্বার 6, আদিবাসী কর্মী সমাজের বড় অনুষ্ঠান যেমন ধরম জড়ুয়াই, জেলা ও ব্লক ডেপুটেশন ইত্যাদি দিনগুলিতে কাড়া লড়াই অনুষ্ঠানকে দিন পরিবর্তন করা যেতে পারে। নাম্বার 7, প্রথম প্রাইজ 51,000 টাকার ঊর্ধ্বে রাখা যাবে না। নাম্বার 8, কমপক্ষে 15টি কাড়া লড়াই করতে পারেন, তার বেশি কাড়া লড়াই কোনো রকমেই মান্যতা দেওয়া হবে না। নাম্বার 9, কাড়া লড়াইতে কোনো অফার চলবে না। নাম্বার 10, প্রতিটি ব্লকে ব্লক কমিটি গঠন করতে হবে। নাম্বার 11, প্রতিটি লড়াইয়ে সময়সীমা 10টা থেকে 10:30টার মধ্যে 1 নম্বর কাড়া ছাড়তে হবে, তাতে 2-10 মিনিট এদিক ওদিক হতে পারে। প্রতিটি কাড়া মালিক অথবা রসিকদের উপরোক্ত নিয়মগুলিকে মেনে চলতে হবে। নিয়ম ভঙ্গকারী মালিকের কাছে কোনো কাড়ার জোড়া দেওয়া চলবে না এবং সেটা কমিটি কোনো দায়িত্ব নেবে নাই। নাম্বার 13, বিনা সিদ্ধান্ত অনুসারে কোনো কারো হাতে টাকা হস্তান্তর করা যাবে না। ক্যাশিয়ারের হাতে যে টাকা থাকবে সেটা কমিটির কোনো অনুমোদন না হলে অন্য লোকের হাতে কোনো টাকা স্থানান্তরণ করতে পারবে না। নাম্বার 14, জেলা অফিস থেকে রিসিভ কপি না দেখে কোনো ইউটিউবার বন্ধুগণ ইউটিউব করতে পারবে না এবং কাড়ালড়াই ও কাড়ার জোর করা যাবে না। এই নিয়মগুলো আমরা এখনও পর্যন্ত সিদ্ধান্তে নিয়ে আসতে পেরেছি। তাই আমাদের সামনে আরও অনেক ভদ্র মহিলা আছেন, যদি কেউ কোনো বলেন অবশ্যই 2 কথা বলতে পারেন। সুভদ্রা 2 কথা বলুক। নমস্কার, জোহার, জয় গ্রাম, জয় মানভূমবাসী, সকলকে প্রণাম জানাই। মূল খুঁটি মূল মান্ত্রা অজিত প্রসাদ মাহাতো। আজকে যে আমাদের কোর কমিটির বৈঠক হয় রঘুনাথ মাহাতোর মূর্তির সামনে, যে জায়গাটা বলা হয় গরম থান, যে পুনরায় মিটিং ডাকার দাদা বলল আমাদের সভাপতি মহাশয়, ওই দিনেই আপনারা যত যা কাড়া মালিক আছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই 15ই ভাদ্র এই জায়গা আসবেনই। জরুরি অনেক কিছু নিয়ম নীতি আপনারা নিজের মুখে শুনবেন বা ইউটিউবের মাধ্যমে জানলে ওটা ঠিক আছে, কিন্তু সেদিন আরও পুনরায় আপনাদেরকে সব কিছু জানান দেওয়া হবে, আরও কিছু নতুন নিয়ম চালু হবে। যাই হোক, সবাই সহযোগিতা করে এইভাবে যেন মেলা শান্তিপূর্ণভাবে চলে। আর লড়াইয়ের সময়সীমা যেটা বললো মাস্টারমশাই, 1 নম্বর কাড়া আপনাদেরকে যে টাইম বলেছে প্রতিটা মেলার ক্ষেত্রেই 10টা বলছি, 10টা না হলেও মানে তোমার 10টা 10-এ 20-এ কাড়াকে খুঁটায় বাঁধতেই হবে। তাতে হয়তো সেই মালিক ঠিক যেন সচেতন করে তার আগে লড়াই করতে পারে, 2-4টার সাথে কোনো ক্ষতি নেই, কিন্তু 1 নম্বর কাড়ার সময়সীমার মধ্যেই যেন প্রতিটা মেলায় লড়াইটা হয়। আর দর্শকবিন্দুর প্রতি অনুরোধ, যে কাড়া জনগ্রামে মালিক করছে, যে হয়তো কমিটি স্বেচ্ছাসেবক যতই থাকুক কোনো অসুবিধা নাই, কাড়ার সাথে যেটা নিয়ম আছে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে, কাড়ার সাথে 2-2-4 আর 2 মালিক, তার ব্যতিক্রম মাঠে প্রবেশ করবেন নাই, যেন দর্শকের যেন অসুবিধা না হয়। আর বিশেষ কিছু আমি বলছি না, এই বলে আমার বক্তব্য শেষ। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় দুলাল বাবু, উনি 2 কথা বলবেন। আমার উপস্থিত এই কোর কমিটির সম্পাদক, সভাপতি এবং আমার জেলার বিশিষ্ট আমার এই সাংস্কৃতিক কমিটির পথ নির্দেশক অজিত প্রসাদ মাহাতোর উপস্থিতিতে আজ আমাদের একটা মিটিং হয়। এই মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে তা তাদের মুখ থেকে শুনেছেন, আমি আর বেশি কিছু বলছি না। আপনারা সেই দিন উপস্থিত হবেন, আরও বিস্তারিত আলোচনা শুনবেন। ধন্যবাদ। আর উপস্থিত আছেন আমাদের কোর কমিটির সদস্য মাননীয় স্বপন মাহাতো মহাশয়, ওনাকে 2 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। যথাযোগ্য স্থানে আমাদের যিনি বড় রয়েছেন আমার চাইতে, তাদেরকে প্রণাম এবং ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের মানে সমাজে যে কুর্মী সমাজ
রঘুনাথ মাহাতো তার পাদদেশে আমরা শপথ নিয়েছি যাতে করে কাড়া লড়াইটা সুস্থভাবে পার করানো যায় এবং পার করানোর জন্য কী কী ক্ষেত্র প্রয়োগ করতে হবে সেগুলো আমাদের কোর কমিটির সিদ্ধান্তে বহাল হয়ে আছেন। তাই সমস্ত মানে থানা ওয়াইজ রসিকগুলো মানবাজার থেকে পাড়া থেকে হুড়া থেকে বড়াবাজার থেকে আড়সা থেকে বাঘমুন্ডি যত রসিক আছে সমস্ত রসিকদের প্রতি আমার একটাই বার্তা থাকছে, মানে করজোড়ে আমি আপনাদের ছোট ভাই হিসাবে নিবেদন করছি, সেই মিটিংয়ে সবাই উপস্থিত আপনারা হন। যদি আপনারা না হন তাহলে আপনাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো ইউটিউবের মাধ্যমে হয়তো জানবেন, কিন্তু যেটা এইখানে এসে বুঝতে পারবেন সেটা হয়তো বোঝার অসুবিধা হতে পারে ইউটিউবের মাধ্যমে। তাই সমস্ত রসিকদের কাছে একটা আমার বার্তা থাকছে যে এইখানে জেলা অফিসে এসে আপনারা ওই সিদ্ধান্তগুলো গ্রহণ করুন এবং ইউটিউবে কিছু জায়গায় এখনও পর্যন্ত কাড়ার মানে যেটা লড়াই ছাড়ে দিয়েছে, সেই ছাড়া মানে যারা ওই কিছু কারা বড়ও আসছে বিভিন্ন গ্রাম থেকে, তাহলে যারা মালিক আছেন সেই পক্ষ থেকে মানে মেলা কমিটির তারা যেমন অজিতদার অফিসে এসে মনোজ বাউরি বা আমাদের ধীরেন রজক মহাশয়ের কাছ থেকে অতি অবলম্বনে 500 টাকার বন্ড পেপারে মানে পারমিশনবিহীন কোনো কাড়া লড়াই কিন্তু পুরুলিয়া জেলায় আজ চলবে না। আগে যাতে আমাদের হয়তো কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু সম্ভবত হয়েছি সবাই এক জায়গায় এবং আমরা পাদদেশে যেহেতু শপথ গ্রহণ করেছি আজকে, এই শপথ গ্রহণটা আশা রাখছি সবাই আমরা কোর কমিটি মানি চলব এবং বাধ্য থাকবো মানতে। পার্থদা নমস্কার। আজকে যা আমাদের নিয়মাবলী জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেইগুলা মেনে চলার জন্য আপনারাকে মানে জড়াত করে বলছি যেন এটা আপনারা এটা সিদ্ধান্ত নিয়ে চলুন পুরা জেলাটা আমাদের। আর সেই ডেটটায় যেন আপনারা পৌঁছবেনই 15 তারিখটায়। আর একটা বিশেষ বলছি, যারা ইউটিউব হয়তো আগে বের করে নিয়েছে 30টা 35টা হয়তো কাড়ার বেশি প্রাইজ রেখেছেন, তারা ইউটিউব করে এখানে কমাতে পারেন, আর কোনো অসুবিধা নাই। কারণ 51-র বেশি আর প্রাইজ চলবে না, আপনারা কমান, ওটার নিয়ে আপনাদের আর বিষয় নাই। ইউটিউব আমরা আগেই বলে দিচ্ছি বার্তাটা। আর বিশেষ আমি কিছু বলছি না, এখানে আমি সমাপ্ত রাখছি। জয় জয়গরম। আপনারা আমাদের সভাপতি এবং সম্পাদক এর মুখে যে কথা শুনলেন, আর আমি বিস্তারিত এবং দীর্ঘায়িত করছি না। আমাদের যে দুটো কমিটি ভাগ ছিল, আজ আমাদের মূলমন্ত্রীর নেতৃত্বে একসাথে বসে একত্রিত হয়ে আগামী দিনে কীভাবে কাড়ার লড়াই চালাবো তার তো আমরা শপথ নিয়েছি। এবং প্রত্যেকটা কাড়া রসিক মালিক এবং আমাদের যে সমস্ত রসিকরা আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা অযোধ্যায় আর ঢিল ছোড়াছুড়ি করবেন নাই, শান্তিপ্রিয়তাভাবে আপনারা কাড়ার লড়াই করুন। আর বিশেষ কিছু না বলে আমি এখানে শেষ করছি। নমস্কার, জোহার। আরেকটি বিশেষ ঘোষণা, যে সমস্ত আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে কাড়ার লড়াইয়ের ইউটিউবাররা আছেন বা ইউটিউব করেন, তাদের প্রতি অনুরোধ করে বলছি, তারা ওই সোমবার 15ই ভাদ্র, বাংলা 15ই ভাদ্র, 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর যেন সবাই এখানে অংশগ্রহণ করেন। ইউটিউব ভাইদের বারবার বলছি, আপনারা সবাই কিন্তু এই ঘোরম থানায় সাহেব আড়ে যোগাযোগ করবেন, পৌঁছবেন। ঠিক আছে, ঠিক। আর সমস্ত কাড়ার রসিক মালিক ওনাদের তো আমন্ত্রণ করলেন, ওগুলো বলা হয়েছে, আপনারাও আসবেন।